ওয়েলকাম সবাইকে। আজকের যে সংবাদ দুটো দিব সেটা হচ্ছে ২ টা কোম্পানির সবচেয়ে লসের সংবাদ এবং কিছু লোকের লাভ লসের বিষয় আছে। তো আসলে কিছু আ মানুষের জন্য পজিটিভ আবার কিছু মানুষের জন্য নেগেটিভ সংবাদ। তো ১ম এ যে সংবাদটা টেক নিউজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে ভারতে ব্যবসা বন্ধ করে দিচ্ছে অ্যামাজন। আ এই বরাত দিয়ে একটা নিউজ আমরা দেখছি গত কয়েকদিন ধরে। ভারতে ফুড ই-লার্নিং সেবা বন্ধের ঘোষণা দেওয়ার পর পাইকারি ব্যবসাও গুটিয়ে নিতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। বার্ষিক পরিচালন কার্যক্রম পর্যালোচনা এবং খরচ কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে ভারতের ৩ টি বড় শহরে অ্যামাজনের পাইকারি পণ্য বিতরণ ব্যবসা পরিচালিত হয়। আর ছোট ব্যবসায়ীদের সহায়তায় দোকানে সরাসরি পণ্য বিতরণ করা হতো। আগামী ২৯ ডিসেম্বর সেবাটি বন্ধ হয়ে যাবে। মানে হয়ে গেছে অলরেডি। এর আগে গত শুক্রবার ভারতে ফুড ই ফুড এবং ই-লার্নিং সেবা বন্ধের ঘোষণা দেয় অ্যামাজন। চলতি বছরের শেষে নাগাদ ফুড এবং ২০২৩ সালের আগস্টে অ্যামাজন একাডেমি অপারেশন নামে ই-লার্নিং প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে। সো আপনারা কিছু মানে সকল বিষয় যে আ একেবারে অ্যামাজন বন্ধ করে দিচ্ছে সেটা কিন্তু না। এর আগে আমরা দেখেছি অ্যামাজন ওষুধও বিক্রি করে ইন্ডিয়াতে এবং তাদের বিজনেসটা অনেক বড় ধরনের অনেক ক্যাটেগরি ওয়াইজ ছিল ভারতে আরকি। তো সেই সঙ্গে আরেকটা সংবাদ দিব আমি। সেটা হচ্ছে ১০,০০০ এ নেমে আসবে বিটকয়েন। এটা কি আপনার প্রশ্ন হতে পারে কিনা? তো এই ধরনের প্রশ্নই অলরেডি বিভিন্ন টেক সাইটে বা টেক নিউজ বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। ক্রিপ্টো মুদ্রা খাতে বছর জুড়ে মন্দার মধ্যেই ১,০০০ সরি এক বাজার বিশ্লেষক ও ভবিষ্যদ্বাণী করেছেন ২০২৩ সালে বিটকয়েনের বাজার মূল্য $১০,০০০ নেমে আসতে পারে। আসলে বৈশ্বিক সংকটের কারণেই এটা হতে পারে। সম্প্রতি বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে এই অশনি সংকেত দিয়েছেন বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারী মার্ক মোবিয়াস। তার বাণী সত্যি হলে বর্তমান বাজার মূল্যের আরও ৪০% হারানোর পথে রয়েছে শীর্ষ এই ক্রিপ্টো মুদ্রা। ৯০ এর দশকের শেষে বিশ্ব ব্যাংকের গ্লোবাল কর্পোরেট গভর্নেন্স ফোরাম এবং ইনভেস্টর রেসপন্সিবিলিটি টাস্ক ফোর্স এর সদস্য হিসেবে কাজ করছেন এই জার্মান বংশোদ্ভূত বিনিয়োগকারী নির্ভরযোগ্য বাজার বিশ্লেষক হিসেবে আলাদা গ্রহণযোগ্যতা আছে মোবিয়াস ক্যাপিটাল পার্টনার্স এর সহ-প্রতিষ্ঠাতার। তো সিএনবিসিকে এক প্রতিবেদনে জানিয়েছে ২০২২ সালে বিটকয়েনের বাজার মূল্য $২০,০০০ এর ঘরে নেমে আসতে পারে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন মোবিয়াস। তা কেবল সত্যিই হয়নি, এই ক্রিপ্টো মুদ্রাটির বাজার মূল্য ১৭ থেকে $১৮,০০০ এর মধ্যে নেমে আসায় এর মাইনিং চালু রাখতে এবং ব্লকচেইন রক্ষণাবেক্ষণের খরচ মেটাতেই বেগ পেতে হচ্ছে মাইনারদেরকে। তো এরপরেও যদি আসে তবে অনেক ধাক্কা খাবে আরকি। তো ফোবিয়াসের মতে গত কয়েক বছরের পশ্চিমা বাজারে ক্রিপ্টো মুদ্রার সাফল্যর সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডলার ছাপান্ন সরাসরি সংযোগ ছিল। গত কয়েক বছরে প্রিন্টিং মেশিনগুলো বাড়তি সময় কাজ করায় যুক্তরাষ্ট্রের বাজারে অর্থ সরবরাহ ৪০% এর বেশি বেড়েছিল। তাই ক্রিপ্টো মুদ্রায় ঝুঁকি নেওয়ার জন্য নগদ অর্থের কমতি ছিল না, বলেছেন মোবিয়াস। গত কয়েক বছরে সুদের হার লক্ষণীয় হারে কমিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক লেনদেনের শর্তগুলোও ছিল তুলনামূলক সহজ। ফলে ব্যবসা বৃদ্ধির সুযোগ পেয়েছিল প্রযুক্তি ও ক্রিপ্টো মুদ্রা খাত। কিন্তু মহামারী পরবর্তী বাজার আর ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় চলতি বছরের থেকে আর্থিক নীতিমালায় কড়াকড়ি আরোপ করে সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। মোবিয়াস বলেন, কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে নগদ অর্থ তুলে নেওয়া শুরু করায় পুঁজিবাজারে মানুষের ঝুঁকে নেওয়া এখন অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিটকয়েন নিয়ে মোবিয়াস এখন পর্যন্ত তুলনামূলক সঠিক ভবিষ্যদ্বাণী করেছেন।
বলে উঠে এসেছে সিএনবিসির প্রতিবেদনে। মে মাসে ক্রিপ্টো মুদ্রা বাজারে প্রতিটি বিটকয়েন বিক্রি হচ্ছিল $28,000। সে সময়ে মোবিয়াস বাণিজ্য প্রকাশনা ফাইন্যান্সিয়াল নিউজকে বলেছিলেন 20,000-এর ঘরে নেমে আসবে বিটকয়েনের দাম। তারপর কিছুদিনের জন্য দাম বাড়লেও চূড়ান্ত অবস্থায় $10,000 নেমে আসবে ক্রিপ্টো মুদ্রাটি। $10,000 না নামলেও এ বছরে বিটকয়েনের সর্বনিম্ন দাম ছিল 15,400 সরি $15,480। অথচ গত বছরের নভেম্বর মাসে সর্বোচ্চ $68,768 দামে লেনদেনের রেকর্ড গড়েছিল বিটকয়েন। সিএনবিসি বলেছে, মোবিয়াসের ভবিষ্যদ্বাণী সত্যি হলে সামনের মাসগুলোতে ক্রিপ্টো বাজারে দুর্দিন কাটছে না। ইতিমধ্যে $1,30,000 কোটি বাজার মূল্য হারিয়েছে আন্তর্জাতিক ক্রিপ্টো মুদ্রা বাজার। তো আমরা দেখছি ক্রিপ্টো কারেন্সি সামনে অনেক একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তো যারা এই ধরনের ইনভেস্টে আছেন তাদেরকে সতর্ক হওয়ার যথেষ্ট কারণ আছে। যেহেতু মোবিয়াস একটি আন্তর্জাতিক মানের বিশ্লেষক, উনি তো উনি এ যাবৎকালীন যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো প্রায় সঠিকের কাছাকাছি। তো এই ছিল আজকে মানে স্যাড নিউজ বলা চলে প্রযুক্তি বাজারে। তো সামনে নতুন ছোট অনেক ভিডিও আসবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে ভালোবাসবেন, একটা ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন এবং কোন বিষয়ে ভিডিও আরো বেশি চান, আরো বেশি ভিডিও প্রযুক্তি সংবাদ চান, সেইগুলো বিষয় যদি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন, আমরা ইনশাল্লাহ সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।